এটি থলিতে 1 টাকার 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার মিলিয়ে মোট 48 টাকা আছে। যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 4:5:6 হয়, তবে 25 পয়সার কয়েন কটি? উত্তর হবে 36। এখান থেকে শর্টকাট প্রসেস, যদি 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে চাও শর্টকাট প্রসেস যেতে হবে, আর যদি একাডেমিক কেরিয়ার অনুযায়ী করতে চাও 9-10-এর, তাহলে এইভাবে করতে হবে। এবার অনুপাত, শর্টকাট পদ্ধতি অনুপাত অনুসারে 4:5:6 হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। তাহলে মোট মূল্য, অনুপাত অনুসারে মোট মূল্য কত হবে? 4 × 1 টাকা, 5 × হাফ টাকা, মানে 5 হচ্ছে 50 পয়সা মানে হাফ টাকা, 50/100 মানে হাফ টাকা, প্লাস 3 × 6, 25 পয়সা মানে 6, 25 পয়সা মানে হচ্ছে 25/100 মানে 1/4 টাকা, 3 × 1/4 টাকা, 6 × 1/4 টাকা। ক্যালকুলেশন করলে বেরোবে 4/1, 5/2 অ্যান্ড 3/2। এদেরকে অ্যাড করলে দাঁড়াবে 8 + 5 + 3/2। তারপর এলসিএমে যেরকম অ্যাড করে 16/2, যেমন 8 টাকা। অর্থাৎ অনুপাত অনুসারে তাদের মোট মূল্য হচ্ছে 8 টাকা। এবং প্রতি প্রকার মুদ্রার মূল্য তাহলে কত হবে না, মোট টাকা আমার কাছে কত আছে? 48 টাকা। এই যে বলে দিয়েছি 48 টাকা, 48কে এই অনুপাত অনুসারে যে মূল্য দিয়ে ডিভাইড করলে বেরোবে 6 টাকা। অর্থাৎ প্রতি প্রকার মুদ্রার মূল্য 6 টাকা। এটাই হচ্ছে আমার সাধারণ, বলতে পারো এই অনুপাতের সাধারণ অনুপাত। ঠিক আছে, সাধারণ অনুপাত। অর্থাৎ 25 পয়সা টাকার সংখ্যা হবে এই 6 দিয়ে এই অনুপাতের 6কে গুণ করে দেবে, 6 × 6 মানে 36। অর্থাৎ 25 পয়সার সংখ্যা হবে 36। এটা গেল হচ্ছে শর্টকাট হয়েছে। আর ব্রড প্রশ্নতে কমন ইস্যু এক্স ধরে নাও, তাহলে অঙ্কটা সোজা হচ্ছে। টোটাল রুপিস কত হবে? 4টে কয়েন আছে 1 টাকা, তোমার কয়েনের সংখ্যা হবে 4x, আর 50 পয়সা কয়েনের সংখ্যা হবে 5x, আর 25 পয়সা কয়েন হবে 6x। এবার মূল্য দিয়ে ইন্টু করে দাও, 4x × 1 টাকা, 5x × 50 পয়সা, 6x × 25 পয়সা। পয়সাকে টাকায় কনভার্ট করো, 100 ভাগ করলে কনভার্ট হয়ে গেল। তারপর টোটাল বেরোবে হচ্ছে কত? 8x টাকা। তো 8x হচ্ছে টোটাল রুপিস 8x, আবার টোটাল রুপিস 48, x দিয়ে 48 ইকুয়াল করে দাও, x = হবে 6। তাহলে সাধারণ অনুপাত 6 বেরিয়ে গেল। এবং 25 পয়সা কয়েনের সংখ্যা হবে 6x, কারণ সাধারণ অনুপাত 6x, এই অনুপাত সাধারণ অনুপাত x, অথবা 6x হচ্ছে আমার 25 পয়সার সংখ্যা। 6x অনুপাত কত? 6x। তাহলে আমার 6 × 6 36। ঠিক আছে, থ্যাংক ইউ।